হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যাক। তো এই তো কোরবানি ঈদ উপলক্ষে আমাদের বাজার করা শুরু হয়ে গিয়েছে। তো হাজব্যান্ড যেহেতু অফিস করতে হয়, সময় পায় না, তাই একটু একটু করে বাজারগুলো নিয়ে আসছে। তো আগে আদা রসুনগুলো নিয়ে এসেছিল, তা আজকে নিয়ে এসেছে আলু আর পেঁয়াজ। তো আমার হাজব্যান্ড সন্ধ্যার থেকে অফিস থেকে বাসায় ফেরার পথে এই আলু আর পেঁয়াজগুলো নিয়ে এসেছে। তো আমি আমার যে র্যাকটা আছে আলু পেঁয়াজ রসুন রাখার, তো সেই র্যাকটাতে আলু পেঁয়াজগুলো এক একটি তাকে আলাদা করে রেখে দিলাম। তো এই তো আমার আলু পেঁয়াজগুলো সুন্দর করে রেখে দেওয়া শেষ। তো এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি আমার বাসার যে ছোটো বোনটা আমাকে আদা রসুন কিনে দিয়েছিল, তো তাকে দিয়ে এই পেঁয়াজগুলো আমি কাটিয়ে নিয়ে আসবো। তো আমি পেঁয়াজগুলো কাটতে দিয়েছি। এরপর রাতের জন্য যা যা রান্না করব তা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখছি। তো আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনা করব, আর মুরগির ঘিলা আর কলিজা ছিল, তো সেগুলো ভুনা করে নেব। তো এই তো সকালে যে প্লেট বাটিগুলো আমি মেজে রেখেছিলাম, তো সেগুলো পানি ঝরতে সিঙ্কের যে নিচের যে এরিয়াটা আছে সেখানে একটি রেখে পানি ঝরতে দিয়েছিলাম। তো এখন সন্ধ্যার দিকে আমি এই প্লেটগুলো আর বাটিগুলো যেটা যেখানে যেখানে ছিল, তো সবগুলো সেখানে সেখানে রেখে দিচ্ছি। তো আজকে সারাদিন আমি সকালে বাবার বাসায় গিয়েছিলাম, তো সারাদিন সেখানেই ছিলাম। তো আজকে কিন্তু আমি প্রচুর অসুস্থ, কারণ আজকে হয়েছে কি, আমি যখন বাবার বাসায় গিয়েছি তো সেখানে যাওয়ার পর কাঁঠাল বিচির ভর্তা আর শুটকির ভর্তা পাটাতে বেটে লাল মরিচ দিয়ে বানিয়েছিলাম। তো এরপর যে পাটাতে ভর্তাগুলো বানিয়েছিলাম সেখানেই আমি কয়েকটা ভাত নিয়ে পাটাতে মেখে তারপর ভাতগুলো খেয়েছিলাম। আর গত রাতে বোম্বাই মরিচ দিয়ে ভাত খেয়েছিলাম। তো এই সব কিছু মিলিয়ে আজকে মানে বুকে আর পেটে এত ব্যথা হয়েছিল। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু একটানা আমার বুকে আর পেটে এই ঝাল খাওয়ার কারণে গ্যাস্ট্রিকে খুবই ব্যথা ছিল। তো ওষুধ আমি খেয়েছিলাম, তারপরেও কিন্তু ব্যথাটা আমার কমেনি। কমতে কমতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সারাদিনই কিন্তু আজকে বাবার বাসায় ছিলাম আর বিছানাতেই শুয়েছিলাম। তো এরপর তো আমি কিন্তু নিজের ইচ্ছে করেই এই রোগটা আমার ডেকে এনেছি, কারণ আমি জানি বোম্বাই মরিচ খেলে আর ভর্তা খেলে আমার বুকে আর পেটে ব্যথা হয়। তো ডাক্তারও কিন্তু আমাকে এসব খেতে বারণ করেছে। তো কি বলবো, যে মহিলা মানুষ ভর্তা আর মরিচ দেখলে লোভ সামলানো যায় না। তো আমারও সেটাই হয়েছে। তো এই তো বাসায় আসার পর দেখলেনি তো যা যা কাজ করার করে, তারপরে তো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আমি চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি, আর ভাতটাও চুলাতে বসিয়ে দিয়েছি। তো যখন রান্না করছিলাম তখন বুকের ব্যথাতে আমার কিন্তু আজকে জ্বর উঠে গিয়েছিল। তো কিছুই করার নেই, আমরা যারা গৃহিণী আর মা তারা কিন্তু কখনোই কাউকে আমাদের যে রোগ বা কোনো রোগে ভুগলে তারপর যে সিচুয়েশন হয়, তো সেটা কিন্তু কারো কাছে প্রকাশ করতে পারি না। রান্না আমাদেরকে করতেই হয়। তো এই তো রান্নাগুলো এখন আমি জ্বর নিয়েই করে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমার ভুনা করা শেষ। এখন মুরগির যে কলিজা আর ঘিলা একসাথে রেখেছিলাম, তো সেগুলো আমি
সুন্দর করে পেঁয়াজ আর মশলাগুলো সুন্দর করে কষিয়ে তো সেগুলোর সাথে অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করে হচ্ছে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। আর আমি যে কাটা পেঁয়াজগুলো কাটিয়ে এনেছিলাম তো সেগুলো দিয়ে কিন্তু আজকে রান্নাগুলো করছি। আর ঈদের জন্য হচ্ছে বাকি পেঁয়াজগুলো আমি হচ্ছে একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি, তা আপনারা ব্লগে দেখতেই পেরেছেন। তো এই তো যখন রান্না করছিলাম তখন আবারও আমার বুকে আর পেটে হালকা হালকা ব্যথা করছিল। তো এই তো রান্না করার সময় আমি হচ্ছে তাড়াহুড়া করে আমি যে ওষুধটা মানে মেডিসিনটা সেবন করি তো সেগুলো হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। তো আজকে রাতেও আমার ভাত খাওয়ার কোনো পসিবিলিটি নেই, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। তো এই তো তাড়াহুড়া করে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট। তো আজকে রান্না করেছি মুরগির কলিজা ভুনা করেছি, চিংড়ি মাছ ভুনা করেছি আর ভাত রান্না করেছি। তো আমার ব্লগটির কোথাও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো ভালো থাকেন সবাই, বাই বাই, আল্লাহ হাফিজ।